নারী তুমি চাইলে সবই পারো। যেমন একটা পরিবারে শান্তি এনে দিতে পারো, ঠিক তেমনই একটা পরিবার ধ্বংসও করে দিতে পারো। ঠিক পলাশ শাহর জীবনে এমনই হলো। শুধুমাত্র নারীর কারণে পলাশ শাহকে পৃথিবী থেকে চলে যেতে হলো, সেটা হোক না কেন মা কিংবা বউ। এই জন্যই নারীকে অনেক ধৈর্যশীল হতে হয়। নারী যদি ধৈর্যশীল হয় তাহলে তার পরিবারে কখনো এরকম দুর্যোগ নেমে আসে না। পলাশ শাহর বউ সুস্মিতা সাহা যদি একটু ধৈর্যশীল হতো তাহলে কিন্তু আজকে তাকে স্বামীহারা হতে হতো না। আর পলাশ শাহর মা, সেও যদি একটু ধৈর্যশীল মহিলা হতো তাহলে কিন্তু তাকে আজকে ছেলে হারাতে হতো না। একটা ছেলে মানুষ কিন্তু এত সহজেই সুইসাইড করে না। তার পরিবারের চাপটা তার ধৈর্যের অতিক্রম করে ফেলছে দেখেই সে সুইসাইড করছে। আর পলাশ শাহর জীবনেও সব থেকে বড় ভুল ছিল পলাশ শাহ বয়সে অনেক ছোট একটা মেয়েকে বিয়ে করে। কারণ সে যদি একটা মেচুরিট মেয়ে বিয়ে করতো তাহলে কিন্তু সে অনেকটা বেশি ধৈর্যশীল হতো। সে আবেগ দিয়ে কাজ করতো না, বিবেক দিয়ে কাজ করতো। তো সুস্মিতা ছিল বয়সে অনেক কম, এজন্য কিন্তু তার আবেগটা একটু বেশি। সে ধৈর্য তেমনভাবে ধরতে পারে নাই, তার হাজব্যান্ডের কথাগুলো সে বুঝতে পারে নাই। তার হাজব্যান্ড যেমন তার মাকে ভালোবাসতো, সেও যদি তার মাকে সেরকমই ভালোবাসতো তাহলে কিন্তু আজকে তার স্বামী হারা হতে হতো না। আবার বিশেষ করে পলাশ শাহ যেহেতু সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যখন চলে গেল, সুস্মিতাকে বলল যে তুমি কিছুদিন নয় বাবার বাসায় থাকো, তোমাকে খরচ দেই। সে যদি সত্যি বাবার বাসায় কিছুদিনের জন্যও যাইতো তাহলে কিন্তু দেখা যায় এদিকে পলাশ শাহ তার মাকে বোঝানোর চেষ্টা করতো, আর এদিকে সুস্মিতাও স্বামী হারা হতো না। তাই আমি বলবো সুস্মিতার একটু ম্যাচুরিটিটা কম থাকার কারণেই আজকে পলাশকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। পলাশের মা আর সুস্মিতা দুজনের কারণেই আজকে পলাশকে মৃত্যুবরণ করতে হয়েছে। কারণ দুজনের জিদের কারণেই আজকে পলাশকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে। কারণ দুজনে প্রতিযোগিতায় নেমে পড়ছিল যে কে জিততে পারবে, কে ফার্স্ট হবে, কে তার উপরে থাকতে পারবে। তো পলাশের বউটা বিশেষ করে যদি একটু ছাড় দিত শাশুড়িকে তাহলে কিন্তু আজকে এরকম পর্যায়ে যেত না। কারণ অনেক সময় দেখা যায় বিয়ের পরে নতুন নতুন সংসার জীবনে অনেক কিছুই মানিয়ে নিতে হয় মেয়েদের, তাহলে কিন্তু পরিবারে অনেক শান্তি থাকে। কারণ মেয়ে মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করবে তখন অবশ্যই তোমাকে অনেকটা বেশি ধৈর্যশীল হতে হবে।